নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দেবিকা ভারতী। আজকের আলোচনার বিষয় হচ্ছে মকর রাশি ২০২৪ মে মাস কী হতে চলেছে, কীরকম ফল পেতে চলেছেন, রিলেশন, বিবাহ জীবন, পড়াশোনা, শরীর স্বাস্থ্য এবং তোমার ব্যবসা বাণিজ্য, কেরিয়ার পজিশন, ভাগ্য ওভারঅল কী আছে, ভালো মন্দ, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে চলে আসি, প্ল্যানেট পজিশন কী আছে। মকর রাশির ক্ষেত্রে প্রথমে রাশির ঘরে অবস্থান করছে চন্দ্রের অবস্থান, দ্বিতীয় ঘরে শনির অবস্থান, তৃতীয় ঘরে মঙ্গল, বুধ এবং রাহুর অবস্থান, চতুর্থ ঘরে বৃহস্পতি, শুক্র এবং রবির অবস্থান করছে এবং নবম ঘরে অবস্থান করছে কেতুর অবস্থান রয়েছে। এই রয়েছে প্ল্যানেট পজিশন। চেঞ্জেস আসছে 11ই মে বুধ আসছে মেষ রাশিতে, 14ই মে মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাচ্ছে রবি, এবং শুক্র আসছে 19 মে মেষ রাশি থেকে বৃষ রাশিতে, বৃহস্পতি আসছে তোমার 1 মে মেষ রাশি থেকে বৃষ রাশিতে। এই চেঞ্জেস রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে চলে আসি। পড়াশোনার ক্ষেত্রে যা পজিশন দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। মনোযোগ দিয়ে করতে হবে। পড়াশোনার রেজাল্ট, পরীক্ষা, কোনোরকম যদি এক্সামের জায়গা থাকে সেক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে। পড়াশোনার সাকসেস সফলতা যথেষ্ট ভালো পাবে। এই মাসটা পড়াশোনার দিকে অনেকটাই ভালো রেজাল্ট আমি এখানে আশা করছি। শরীর স্বাস্থ্য, হেলথের মধ্যে শরীর স্বাস্থ্য, মানসিক ডিপ্রেশনটা অনেক বেশি লেভেলে দেখা যাবে। মানসিক ডিপ্রেশন অনেক বেশিটা পজিশন খারাপ রয়েছে এবং পেট সংক্রান্ত সমস্যা একটু বেশি দেখা যাচ্ছে। ঠান্ডা লাগা, এগুলোর ব্যাপারেও কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আর সেরকম বলতে যদি সমস্যা মকরের ক্ষেত্রে তো সেরকম কিছু খুব একটা সমস্যা দেখছি না। শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা সেরকম সমস্যা দেখছি না। এমনি পজিশন স্ট্রং রয়েছে, ছোটোখাটো নাকি সমস্যা দেখা দেবে, বিশেষ কোনো কিছু বা সমস্যা সেরকম কিছু দেখছি না। মানসিক ডিপ্রেশনটাই খুব বেশি ভাবে কাজ করবে শরীর স্বাস্থ্য হেলথের দিকে খারাপের জায়গাটা। আচ্ছা, নেক্সট আসছি তোমার রিলেশনের জায়গাটা কীরকম আছে। দেখো, রিলেশন এখানে যা পজিশন রয়েছে, রিলেশন যথেষ্ট ভালো রয়েছে। বুঝে শুনে সমস্ত কিছু ডিসিশন নেওয়ার মতন পরিস্থিতি এখানে তৈরি হবে এবং রিলেশনের জায়গাটা যথেষ্ট ভালো সুসম্পর্ক থাকবে। স্থিরতা থাকবে, অস্থিরতা ভাবনা, স্থিরতা ভাব যথেষ্ট থাকবে এবং একটু ম্যাচুরিটি ব্যাপার দেখা যাবে। রিলেশনের জায়গাটা একটু ম্যাচুরিটি ব্যাপারটা সব ক্ষেত্রে আমি এখানে দেখছি। রিলেশনের জায়গাটা অনেক ভালো, বেটার হয়েছে। রিলেশনের জায়গাটা ভালো হয়েছে। ম্যারেজের জায়গাটা রয়েছে, পার্টনার তোমার ওপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। পার্টনারের সাথে সম্পর্ক একটু দূরত্ব, ডিস্ট্যান্স তৈরি হলেও, একটু ভুল বোঝাবুঝি তৈরি হলেও আবার সেখানে কিন্তু শেষের দিকে ঠিক হয়ে যাবে। ম্যারেজ লাইফের পজিশনটা এমনি ভালো রয়েছে। ফ্যামিলির দিকে ফ্যামিলির সাথে সম্পর্ক, শ্বশুরবাড়ি সাথে সম্পর্ক, এই জায়গাটা একটু হতাশা থাকবে, একটু আঘাত আসার পসিবিলিটি রয়েছে। কথাবার্তার দিক থেকে একটু আঘাত আসার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাটা এরকম বোঝা যাচ্ছে এবং ঠিক আছে। এবার আসি, কেরিয়ার পজিশন কীরকম রয়েছে। কেরিয়ার পজিশন যথেষ্ট ভালো রয়েছে। কেরিয়ারের জায়গায় যথেষ্ট পজিশন ভালো রয়েছে। খুব যে বলবো যে ভালো সুযোগ সুবিধা আসবে তা নয়, বাট যেরকম রয়েছে মোটামুটি ভালো আছে। ভালো সুষ্ঠুভাবে শান্তিতে এবং উন্নতির পথে এগিয়ে যাচ্ছ। অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট পাওয়ার মতন কাজগুলো করছো। সামনে অ্যাচিভমেন্ট আছে, এই মাসটা নয় কিন্তু এই মাসটা তোমার দেখা যাচ্ছে অনেক কাজ, অনেক তোমার বাহবা দিচ্ছে, কাজেতে অনেক নাম বাড়ছে, সুনাম বাড়ছে, সেরকম ব্যাপার রয়েছে। ঠিক কেরিয়ারে, চাকরির ক্ষেত্রে খুব ভালো কিছু হাতে না আসলেও এই জায়গাটা কিন্তু নাম সম্মান হওয়া বা পজিশন সেরকম কিন্তু দেখা যাচ্ছে। কেরিয়ার ওয়াইজ চাকরির ক্ষেত্রটা সেরকম পজিশন দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রটাও, ব্যবসার পজিশনটা অনেক চাপ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে এটা অহেতুক অনেক চাপ বাড়বে, প্রেশার বাড়বে এবং অনেক ডিসিশনের সময় নেওয়ার সময় অনেকটাই দেখা যাবে অনেক ধীরে গতিতে ডিসিশন নিচ্ছ। অনেকটা ডিপ্রেশন লেভেলটা অনেক বেশি বাড়ছে। যে ব্যবসার ক্ষেত্রটা তিনরকম একটা চাপ আসার পসিবিলিটি রয়েছে, ব্যবসার ক্ষেত্রটা সেরকম পজিশন দেখা যাচ্ছে। নেক্সট আসছি, ভাগ্যের জায়গাটা কীরকম রয়েছে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম রয়েছে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমি খারাপ সেরকম কিছু বলবো না। ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাতে এমনি তো তোমাদের এখন পজিশন যা ওয়াইজ তোমার এখন শনির সাড়ে সাথে চলছে সেটা জানোই। এখন যে পজিশন নিয়ে রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক থেকে একটু চাপের পরিস্থিতি তৈরি হবে। তা বলে এই নয় যে ফাইন্যান্সিয়াল দিক থেকে গ্রোথ হবে না। টাকা পয়সা আসছে কিন্তু টাকা পয়সাটা সব জায়গায় আমাকে
মানে দিয়ে দিয়ে জায়গাটা আমার হাতে কিছু থাকছে না সেরকম রয়েছে। টাকা পয়সা আর্নিংয়ের জায়গাটা আছে, টাকা পয়সা আর্নিং হবে, কিন্তু খরচার জায়গাটা বা তোমার আগের থেকে সব ধার দেনা অনেক কিছু যেগুলো সেগুলোর পেছনে দিয়ে সেখানে হাতে কিছু থাকছে না, চাপ বেড়ে যাচ্ছে ফাইন্যান্সিয়াল দিক থেকে, সেরকম ব্যাপার বলছে। নতুন কিছু আর্নিং সোর্স সেগুলো যদি বলো সেটা এই মাসে খুব একটা ভালো দেখছি না। পরে নেক্সট আমি আবার যখন প্রেডিকশন করবো, সামনের সময়টা ভালো আছে, আপাতত এইটুকুনি বলে রাখলাম। পরে যখন আবার প্রেডিকশন করবো তখন আমি সেটা বলে দেবো পরের মাসগুলোতে কিরকম কি যাচ্ছে। আপাতত এই মাসেতে একটু চাপ থাকবে ফাইন্যান্সিয়াল দিক থেকে। ভাগ্যের পজিশন যা দেখা যাচ্ছে, ভাগ্য নিউট্রাল রয়েছে, খুব একটা ভালো যে পজিশন এই মে মাসে হচ্ছে সেরকম নয়। এমনি ঠিক আছে, বিবাহের জায়গাটা, রিলেশনের জায়গাটা ভালো দেখলাম। চাকরির ক্ষেত্রটা খুব একটা অ্যাচিভমেন্ট উন্নতি না আসলেও, সেখানে ব্যবসার জায়গাটাও খুব একটা ভালো অ্যাচিভমেন্ট না আসলেও, সেমনি ভাগ্যের জায়গাটা কিন্তু এমনি স্বাভাবিক। খুব একটা ভালো কিছু অ্যাচিভমেন্ট আসছে না, কিন্তু এমনি স্বাভাবিকভাবে রয়েছে। টুকিনাকি কিছু জিনিস প্রাপ্য সম্মান, টুকিনাকি কিছু জিনিস যেগুলো তুমি চাইছো সেগুলো আশা পূরণ হওয়ার পসিবিলিটি রয়েছে। ওভারঅল এরকমই পজিশন মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মে মাসটা। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সবাই সাথে থেকো। অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ভালোবাসা।